হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 9:50 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। পিয়াজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার সকালবেলা সব কাজই হয়ে গেছে। বিছনা গোছানো, ঘর দোয়ার, বাসি ঘর ছাটা সব হয়ে গেছে। রুটিও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সকালের টিফিন। এখন আমি রান্নার দিকে যাবো। আজকে দ্বাদশী, তাই জন্য নিরামিষ করবো। আমি গোপাল সেবাও দেওয়া হয়ে গেছে। গোপালকে সেবাও দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা যখন পুজো করবো তখন আবার তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে দ্বাদশী, তাই জন্য আজকে নিরামিষ রান্না। আমার সকাল থেকে সব কিছু কাজ হয়ে গেছে। তো এখন আমি গোপালকে সেবা দেবো দুপুরে। তো আমি কীভাবে দিই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, ওকে এই যে কোমর বন্ধনী করিয়েছি, ওকে স্নান করানো হয়ে গেছে। আমি নিচ্ছি আমি ওকে জামা পরাবো। এই জামাটা বাসি, যেহেতু এই জামাটা আর এটা ধুতে হবে। এই জামাটা পরাই আজকে। সেফটি পিন লাগবে। সোয়েটারটা পরাবো তো। জেগে দেখো আর তুমি রাধে, জেগে দেখো আর তুমি রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে, জেগে জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো বেশি নাই গো, জয় রাধে, জেগে দেখো আর তো বেশি নাই গো, জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো, জাগো শ্যামের কি। আমি এখন তো কিছু করতে পারবো না, ঠাকুর পুজো দিতে বসেছি। ডাকছে, তুমি যাও।
গাছের থেকে একটা ফুল নিয়ে আসলাম দেবো বলে। দুজনের পাই পাবে। তো থাক লাগবে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন বুচ্ছাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুচ্ছাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধের পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী, রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ সৈব্য, বলশালী যুদ্ধামন্য, বীর্যবান উত্তবর্জা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। হে ব্রাহ্মণকুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছে, আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী, শ্রীখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় ও সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। অর্জুন উবাচ, হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিধ্বজা রথারূঢ় অর্জুন যুদ্ধোত্থিত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকেই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন, যতক্ষণ না কুরুক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাবিলাসী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে এইভাবেই রাখুন।
বুদ্ধ দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকাক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুনের রূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সোনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধের সমবেত এই কৌরবদের দেখো। তখন পৃথা পুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ, সুহৃদগণকে দেখলেন। উপস্থিত সেই সমস্ত বন্ধুবান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উপস্থিত এই যুদ্ধাবিলাসী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গদি শিথিল হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে। শ্লোকের শেষার্ধে এবং 29 পর্যন্ত গান্ডীব ধনুর হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্যও থাকছে না। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য সুভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুভোগে জীবন ধারণে বা কি প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত করলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবীর রাজত্বের তো কথাই নেই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আতিথেয়দের বধ করলে তো আমাদের পাপই হবে। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব? যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাস্বরূপ উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন, তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতাজ্ঞান রূপ জলে একবারও যদি স্নান করা হয়, তবে তা সংসার রূপ মল নাশ করে দেয়, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখ হতে নিঃসৃত। সেই গীতাশাস্ত্র সে কিভাবে পাঠ করা উচিত, অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? যা অমৃত মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদ সমূহ গাভীর সমান। গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস এবং এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পূর্ণ সুধীজন ও তার ভোক্তা।
দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। গৃহশাস্ত্রে গৃহশাস্ত্রাশ্রমেও থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মুখ্য সাধন। সুতরাং এখানে 7টি শ্রেণীতে ভাগ করে সংক্ষেপে ত্যাগের লক্ষণ জানানো হলো। নিষিদ্ধ কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ। চুরি, ব্যভিচার, মিথ্যা, কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষভক্ষণ, প্রমাদ ইত্যাদি শাস্ত্রবিরুদ্ধ নিজ কর্মগুলি কায়মনোবাক্যে বাক্যে কোনো প্রকারে না করা, এ হলো প্রথম শ্রেণীর ত্যাগ। 2. কাম্য কর্মের ত্যাগ। স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি বিষয়বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং রোগ সংকটাদি নিবৃত্তির উদ্দেশ্যে যজ্ঞ, দান, তপস্যা এবং উপাসনাদি সকাম কর্মগুলি নিজ শাস্ত্রের জন্য না করা, এ হলো দ্বিতীয় শ্রেণীর ত্যাগ। 3. সর্বতোভাবে তৃষ্ণার পরিত্যাগ। মান, যশ, প্রতিষ্ঠা এবং স্ত্রী, পুত্র, অর্থ প্রভৃতি যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী লাভ হয়েছে সেগুলির বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবৎ প্রাপ্তিতে বাধা মনে করে পরিত্যাগ করা, এ হলো তৃতীয় শ্রেণীর ত্যাগ। 4. স্বার্থসিদ্ধির জন্য অপরের দ্বারা সেবা করানো পরিত্যাগ। নিজ সুখের জন্য কারো নিকট হতে ধনাদি পদার্থ বা সেবা করার আকাঙ্ক্ষা করা এবং বিনা প্রার্থনায় দান করা, বস্তু বা সেবা মেনে নেওয়া, অথবা কোনোভাবেও কারো কাছে হাতে হতে নিজ স্বার্থসিদ্ধির ইচ্ছা মনে মনে পোষণ করা ইত্যাদি যে সকল শাস্তির জন্য অন্যের নিকট হতে সেবা গ্রহণ করবার ভাব থাকে তা পরিত্যাগ করা, এইগুলি হলো চতুর্থ শ্রেণীর ত্যাগ। 5. সকল কর্তব্য কর্মে আলস্য ও ফলাকাঙ্ক্ষা সর্বতোভাবে ত্যাগ। ঈশ্বরে ভক্তি, দেবতাগণের পূজা, মাতা পিতা গুরুজনদের সেবা এবং যজ্ঞ, দান, তপস্যা এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবিকা দ্বারা পরিবার পরিজনদের প্রতিপালন এবং শরীর সম্পর্কীয় যথার্থ খাওয়া দাওয়া ইত্যাদি যত কর্তব্য কর্ম যাচ্ছে সেইগুলিতে আলস্য এবং সর্বপ্রকার কামনা পরিত্যাগ। ঈশ্বর ভক্তিতে আলস্য পরিত্যাগ। নিজের জীবনের পরম কর্তব্য মনে করে পরম দয়ালু, সকলের সুহৃদয়, পরম প্রেমিক, অন্তর্যামী পরমেশ্বরের গুণ প্রভাব এবং প্রেমের রহস্যময় কথা শ্রবণ, মনন, পঠন পাঠন এবং আলস্য রহিত হয়ে তার পরম পুণ্যময় তার উৎসাহপূর্বক ধ্যানমগ্ন হয়ে নিরন্তর জপ করা। ঈশ্বর ভক্তির জন্য কামনা পরিত্যাগ। ইহলোকে এবং পরলোকের সমস্ত ভোগ ক্ষণভঙ্গুর বিনাশশীল এবং ভগবত ভক্তিতে বাধা মনে করে কোনো বস্তুর প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে নেই বা মনেও আকাঙ্ক্ষা রাখতে নেই, এবং কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে তা দূর করবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে নেই। অর্থাৎ হৃদয়ে এমন ভাব রাখতে হয় যে প্রাণ যদি যায় তবুও এই নশ্বর জীবনের জন্য বিশুদ্ধ ভক্তিতে কলঙ্ক লাগানো উচিত নয়। যেমন ভক্ত প্রহ্লাদকে তার পিতা নানাভাবে পরিত্যক্ত করলেও তিনি নিজের কষ্ট নিবারণের জন্য ভগবানের নিকট প্রার্থনা করেননি। নিজ অনিষ্টকারীদের ভগবান তোমাদের ক্ষতি করুন ইত্যাদি কোনো প্রকার কঠোর ভাষায় অভিশাপ না দেওয়া এবং তাদের অনিষ্ট চিন্তা মনেও না আনা। ভগবানের ভক্তির অহংকারে কাকেও বরপ্রদান করা, যেমন ভগবান তোমার নীরোগ করুন, ভগবান তোমার দুঃখ দূর করুন, ভগবান তোমায় দীর্ঘজীবন প্রদান করুন ইত্যাদি বলা উচিত নয়। প্রবাদ পত্রাদিতেও সকাম শব্দ না লেখা উচিত। যেমন সর্বত্র ঈশ্বর রক্ষা করবেন, ঠাকুরের কৃপায় কার কার ভালো চলবে, ঈশ্বর আরোগ্য করবেন প্রভৃতি সাংসারিক বস্তু লাভের উদ্দেশ্যে ঈশ্বরের প্রতি প্রার্থনারূপে প্রায়শই সকাম শব্দের প্রয়োগ করা হয়। তা না লিখে পরমাত্মা সর্বত্রই আনন্দময় রূপে পরিব্যাপ্ত ঈশ্বরের ভজনাই একমাত্র সারবস্ত্র প্রভৃতি নিষ্কাম মাঙ্গলিক শব্দ প্রয়োগ করা এবং
কথাবার্তাতেও সকাম শব্দের ব্যবহার না করা, দেবতাদের পূজায় আলস্য এবং কামনা পরিত্যাগ, শাস্ত্র মর্যাদা অথবা লোক মর্যাদা অনুসারে পূজনীয় দেবতাদের নিয়ম মতো ঠিক সময়ে পূজা করতে ভগবান নির্দেশ দিয়েছেন এবং ভগবানের আদেশ পালন করা পরম কর্তব্য। এইরূপ মনে করে উৎসাহপূর্বক বিধি অনুসারে তাদের পূজা করা উচিত ও তাদের কাছে কোনো প্রকার কামনা করা উচিত নয়। নববর্ষ বা অন্য কোনো পূজা উপলক্ষে নতুন ক্যাশ, বই, ব্লেজার ইত্যাদির মাধ্যমে প্রারম্ভে মা লক্ষ্মীর সহায়, মা কালীর ভরসায় বারবার করছি, অর্থ সম্পদের বৃদ্ধি হোক প্রভৃতি বহু প্রকারের সকাম বাক্য লেখা হয়ে থাকে। এরূপ না লিখে লক্ষ্মীনারায়ণ সর্বত্রই বিদ্যমান, খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে হালখাতা করা হলো প্রভৃতি মাঙ্গলিক শব্দ প্রয়োগ করা এবং প্রতিদিন কাজের শুরুতে এরূপ লেখা উচিত। মাতা পিতা ও গুরুজনদের সেবায় আলস্য কামনা পরিত্যাগ, মা বাবা আচার্য এবং আরও যারা বর্ণ আশ্রম অবস্থা এবং গুণাবলীতে কোনোভাবে নিজের থেকে বড় এবং পূজনীয় তাদের সকলকে সর্বপ্রকারে নিত্য সেবা এবং প্রণাম করা মানুষের পরম কর্তব্য। এই ভাব অন্তরে রেখে আলস্য সর্বত্রভাবে পরিত্যাগ করে নিষ্কামভাবে উৎসাহপূর্বক ভগবত নির্দেশানুসারে তাদের সেবায় তৎপর থাকা, যজ্ঞ দান এবং তপস্যাদি শুভকর্মে আলস্য কামনা পরিত্যাগ, পঞ্চমহাযজ্ঞাদি নিত্য উপাসনা এবং অন্যান্য নৈমিত্তিক কর্মরূপ যজ্ঞাদি এবং অন্য বস্ত্র বিদ্যা ঔষধ এবং ধ্বংস ইত্যাদি পদার্থ ধ্যানের দ্বারা সমস্ত জীবকে যথাসাধ্য সুখী করবার জন্য মন, বাক্য এবং শরীর দ্বারা নিজ নিজ শক্তি অনুযায়ী চেষ্টা করা এবং নিজ ধর্ম পালনের জন্য সর্বপ্রকার কষ্ট সহ্য করা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্মে ইহলোকের এবং পরলোকের সমস্ত ভোগের কামনা সর্বতভাবে পরিত্যাগ করে এবং নিজের পরম কর্তব্য মনে করে শ্রদ্ধা সহকারে উৎসাহপূর্বক ভগবত নির্দেশানুযায়ী কেবল ভগবতী আচরণ করা। সংসার যাত্রা নির্বাহের জন্য ন্যায়সঙ্গত কর্ম দ্বারা জীবিকার জন্য আলস্য কামনা পরিত্যাগ। জীবিকা কর্ম কেমন বৈশিষ্ট্যের ক্ষেত্রে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য কর্মের কথা বলা হয়েছে, তেমনি নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রে বা বিধান দেওয়া হয়েছে। সেই সবগুলির পালন দ্বারা সংসারে হিতার্থে পরিবার বিহিত নির্বাহ করবার আর ভগবানের নির্দেশ আছে, তাই নিজের কর্তব্য মনে করে লাভ ক্ষতি তুল্যভাবে মেনে সর্বপ্রকার কামনা পরিত্যাগ করে উৎসাহপূর্বক উপরিউক্ত কর্মপালন কর্তব্য। শারীরিক কর্মে আলস্য কামনা পরিত্যাগ। শরীর নির্বাহের জন্য শাস্ত্র রীতিতে খাদ্য গ্রহণ, বস্তু এবং ঔষধের ইত্যাদি সেবনরূপ যেসব শরীর সম্পর্কিত কর্ম, তাতে সর্বতোভাবে ভোগবিলাসের কামনা পরিত্যাগ করে এবং সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন মরণ ইত্যাদি সমানভাবে শুধু ভগবত প্রাপ্তির জন্যই যোগ্যতা অনুসারে সেইগুলির আচরণ করা। পূর্বোক্ত 4 শ্রেণীর ত্যাগসহ এই পঞ্চম শ্রেণীর ত্যাগের ফলে সমস্ত দোষ এবং সর্বপ্রকার কামনা নাশ হয়ে শুধু একমাত্র ভগবত প্রাপ্তির তীব্র আশঙ্কা হওয়া জ্ঞানের প্রথম ভূমিকাতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ বলে বুঝতে হবে। 6 জগতের সকল পদার্থে ও কর্মে মমতা এবং আসক্তি সর্বতোভাবে পরিত্যাগ, অর্থ, গৃহ এবং বস্ত্রাদি সকল বস্তু এবং স্ত্রী, পুত্র, মিত্র ইত্যাদি সমস্ত আত্মীয় স্বজন, মান মর্যাদা প্রতিষ্ঠা ইত্যাদি ইহলোকে এবং পরলোকে যত প্রকার বিষয় ভোগের পদার্থ আছে, সেই সব কর্মস্থায়ী এবং বিনাশশীল হওয়ায় সেগুলিকে অনিত্য করে মনে করে তাতে মমতা আসক্তি না থাকা এবং সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে অন্যান্যভাবে বিশুদ্ধ প্রেম হওয়ায় কায় মনোবাক্যে কৃত সমস্ত ক্রিয়াতে এবং শরীরে ও মমতা আসক্তি রহিত হয়ে যাওয়া। এই হলো 6ষ্ঠ শ্রেণীর ত্যাগ। উপরোক্ত 6ষ্ঠ শ্রেণীর ত্যাগে স্থিত ব্যক্তির জগতের সমস্ত পদার্থে বৈরাগ্য হওয়া একমাত্র পরম প্রেমময় ভগবানেই অনন্ত প্রেম হয়ে থাকে।
তাই তার ভগবানের গুণ, প্রভাব, রহস্যপূর্ণ বিশুদ্ধ প্রেমের বিষয়ে কথাবার্তা বলা, শোনা এবং মনন করা এবং একান্ত স্থানে থেকে নিরন্তর ভগবত ভজন, ধ্যান ও শাস্ত্রের মর্ম বিচার করাই প্রিয় মনে হয়। বিষয়াসক্ত মানুষের মধ্যে হাস্য, পরিহাস, প্রমাদ, নিন্দা, বিষয়ভোগ, বৃথা বাক্যে নিজ অমূল্য সময় এক মুহূর্ত নষ্ট করা ভালো লাগে না এবং তাদের কৃত সমস্ত কর্তব্য কর্ম ভগবানের স্বরূপ ও নামের স্মরণ সহ বিনা আসক্তিতে ভগবতীর্থে হয়ে থাকে। এই রূপে সকল পদার্থ এবং কর্মে মমতা এবং আসক্তি বর্জিত হয়ে কেবলমাত্র সচিদানন্দ ঘন পরমাত্মাতেই বিশুদ্ধ প্রেম জন্মানো জ্ঞানের দ্বিতীয় ভূমিকায় পরিপক্ক অবস্থা প্রাপ্ত পুরুষের লক্ষণ বলে বুঝতে হবে। সংসার, শরীর এবং সকল কর্মে সূক্ষ্ম বাসনা এবং অহং ভাব সর্বতভাবে পরিত্যাগ, জগতের সমস্ত পদার্থ মায়ার কার্য হওয়া সর্বতভাবে অনিত্য এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতেই সর্বত্র সমভাবে ব্যক্তিস্বরূপই বিরাজিত। এরূপ দৃঢ় নিশ্চিত হয়ে শরীর সহ জগতের সকল পদার্থ এবং সমস্ত কর্মে সমস্ত বা সর্বতভাবে সূক্ষ্ম বাসনাহীন হওয়া উচিত। চিত্তে ওইগুলি চিত্রেও সংস্কার রূপে না থাকা এবং শরীরে সর্বতভাবে অহংকার বর্জিত হয়ে কায়, মন, বাক্যে সমস্ত কর্মে কর্তৃত্ব অহংকারের লেশ মাত্রও না থাকা, এ হলো সপ্তম শ্রেণীর ত্যাগ। এই সপ্তম শ্রেণীর ত্যাগ স্বরূপ হলো বৈরাগ্য প্রাপ্ত। পুরুষের চিত্তে বৃত্তিগুলি সম্পূর্ণরূপে সংসার হতে বিবৃত হয়ে যায়। যদি কখনো সাংসারিক কোনো স্ফুরণ হয়েও না, তা হলেও তার সংস্কার তাই হয় না, কারণ তার সচিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মাতেই অন্যান্যভাবে গাঢ় স্থিতি নিত্য বজায় থাকে। তাই তার চিত্তে সমস্ত অবগুণ লুপ্ত হয়ে অহিংসা, সত্য, অস্ত্রেয়, ব্রহ্মচর্য, অপৈশূন্যতা, লজ্জা, অমানিত্য, নিষ্কম্পটতা, শৌচ, সন্তোষ, তিতিক্ষা, সৎসঙ্গ, সেবা, যজ্ঞ, তপ, শ্রাদ্ধায়, সম, দম, বিনয়, আর্জব, দয়া, শ্রদ্ধা, বিবেক, বৈরাগ্য, নির্জন বাস, অপরিগ্রহ্য, সমাধান, উপরতি, তেজ, ক্ষমা, ধৈর্য, অদ্রোহ, অভয়, নিরহংকারিতা, শান্তি এবং ঈশ্বরে অন্যান্য ভক্তি ইত্যাদি সদ্গুণের আবির্ভাব স্বাভাবিকভাবেই জাগ্রত হয়। এইভাবেই শরীর সহ সমস্ত পদার্থ এবং কর্মে বাসনা সহংভাবের অত্যন্ত অভাব হয়ে এবং সচিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপে একান্তভাবেই নিত্য নিরন্তর দৃঢ়স্মৃতি দ্বারা থাকা জ্ঞানের তৃতীয় ভূমিকাতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ। উপরিউক্ত গুণগুলির অনেকগুলি প্রথম ও দ্বিতীয় অবস্থা লাভ হয় এবং আর সমস্ত গুণের আবির্ভাব প্রায়শই তৃতীয় ভূমিকাতেই হয়ে যায়, কারণ এইগুলি সবই ভগবত প্রাপ্তির অত্যন্ত সমীপে পৌঁছানো ব্যক্তির লক্ষণ এবং প্রত্যক্ষ রূপে ভগবৎ স্বরূপের জ্ঞানের হেতু। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রায়ই এইসব গুণ শ্রী শ্রী গীতার 13তম অধ্যায় 7ম হতে 11 শ্লোক পর্যন্ত জ্ঞানের নামে এবং 16 অধ্যায় 1 হতে 3 শ্লোক পর্যন্ত দেবী সম্পদের নামে বলেছেন। এইসব গুণকে শাস্ত্রকারগণ সাধারণ ধর্ম বলে জানিয়েছেন। তাই মানুষ মাত্রই এতে অধিকার রয়েছে। অতএব সকলেই ভগবানের শরণাগত হয়ে উপরিউক্ত সদ্গুণগুলিকে নিজ অন্তঃকরণে ধারণের জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিত। এই প্রবন্ধে 7 শ্রেণীর ত্যাগের দ্বারা ভগবৎ প্রাপ্তির কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম 5 শ্রেণীর ত্যাগ জ্ঞানের প্রথম ভূমিকার লক্ষণ এবং 6ষ্ঠ শ্রেণীর ত্যাগ দ্বিতীয় ভূমিকার লক্ষণ এবং 7ম শ্রেণীর ত্যাগ তৃতীয় ভূমিকার লক্ষণ রূপে বলা হয়েছে। উক্ত তৃতীয় ভূমিকাতেও পরিপক্ক অবস্থাপ্রাপ্ত ব্যক্তি অচিরেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকেই প্রাপ্ত হন। আর এই ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্য জগতের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক থাকে না, অর্থাৎ
অর্থাৎ যেমন স্বপ্নস্থিত ব্যক্তির স্বপ্নের জগতের সঙ্গে কোনোরূপ অবসম্পর্ক থাকে না, তেমনই অজ্ঞান নিদ্রাস্থিত ব্যক্তিরও মায়ার কার্যরূপ অনিত্য সংসারের সঙ্গে কোনোরূপ সম্পর্ক থাকে না। যদিও লোক দৃষ্টিতে সেই জ্ঞানী ব্যক্তির শরীর দ্বারা প্রারব্ধবশত সমস্ত কর্মই সম্পাদিত হয়ে থাকে না হতে দেখা যায়, এবং কর্মাতির দ্বারা জগতের খুবই উপকার হয়, কারণ কামনা আসক্তি এবং অকৃতত্বাভিমান অভিত হওয়ায় ওই মাহাত্ম্যের কায় মন বাক্য দ্বারা যা আচরিত হয়ে তা প্রমাণস্বরূপ বলে গণ্য হয়, এবং এইরূপ মাহাত্ম্যের ভাব হতেই শাস্ত্র তৈরি হয়। তা সত্ত্বেও সেই সচ্চিদানন্দ ঘন বাসুদেবকে প্রাপ্ত পুরুষ এবং ত্রিকোণময়ী মায়ার সর্বত্রভাবে অতীত হন, তাই তিনি গুণাদের কার্যরূপ প্রকাশ বৃত্তি এবং নিবৃত্তি প্রাপ্ত হয়েও দেশ করে এবং নিবৃত্ত হলে তার আকাঙ্ক্ষা করেন না, কারণ সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান এবং নিন্দা স্তুতি ইত্যাদিতেও মাটি পাথর সোনা ইত্যাদি সর্ববিষয়ে তার সমভাব হয়। সেই জন্য সেই মাহাত্ম্যের কোনো প্রিয় বিষয়ের প্রাপ্তিতে এবং অপ্রিয় বস্তুর নিবৃত্তিও হর্ষ হয় না, আবার কোনো অপ্রিয় বিষয়ে এর সমাগমেও বা প্রিয় বিষয়ের হানিতেও তার শোকও হয় না। যদি সেই ধৈর্যশীল ব্যক্তির দেহ অস্ত্র দ্বারা বিচ্ছেদন করা হয় বা অন্য কোনো ভয়ানক দুঃখ তাকে আঘাত করে, সচ্চিদানন্দ ঘন বাসুদেবে অন্যান্যভাবে স্থিত হওয়ায় তিনি সেই স্থিতিতেও বিচলিত থাকেন, কারণ সমস্ত সংসারই তার কাছে মরীচিকার ন্যায় প্রতীত হয়, এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ব্যতিরেকে অন্য কিছুই তার নিকট অস্তিবাচক বলে মনে হয় না। বলাই বাহুল্য যে বস্তুত সচ্চিদানন্দময় পরমাত্মাকে প্রাপ্ত পুরুষের ভাব তিনি স্বয়ং জানেন। মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা তা প্রকাশ করবার কারও সামর্থ্য নেই, তাই যত শীঘ্র সম্ভব অজ্ঞান নিদ্রা হতে জেগে উঠে উদ্ভুক্ত 7 শ্রেণীতে কথিত ত্যাগের দ্বারা সাহায্য পরমাত্মাকে লাভ করার জন্য মহাপুরুষের শরণ গ্রহণ করে তাদের কথা অনুসারে সাধন ভজনে তৎপর হওয়া উচিত, কারণ অতি দুর্লভ এবং মনুষ্য দেহ বহু জন্মের অবসানে পরম দয়াময় শ্রী ভগবানের কৃপায় লাভ হয়েছে। অতএব বিনাশশীল ক্ষণভঙ্গুর এই জগতের অনিত্য ভোগ বাসনায় ফাঁদে পড়ে নিজ জীবনের অমূল্য সময় বৃথা অতিবাহিত করা উচিত নয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শান্তি শান্তি শান্তি। পুজো দেওয়া হয়ে গেছে, কেমন লাগলো বলো, আবার তোমাদের সাথে পরে বলেছিলাম না যে আমার ছেলে ক্রিকেট খেলে, তো আজকে ওরা ক্রিকেট খেলে জিতে এসেছে, উইনার। এই যে সবাই ওকে আশীর্বাদ করো যেন যদি খেলাটা টিকে থাকতে পারে তাহলে যেন ভালো করে খেলে। এইমাত্র আসলো তো ওর জন্য ভালো লাগছে না। এই দেখো আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমার ছেলে প্রথম পেয়েছে। এই দেখো এখানটায় রাখলাম এটাকে শোকেসে, এই জায়গাটায় রেখেছি, এই জায়গাটায় রেখেছি, এখানটায় দেখা যাচ্ছে, এখানে রেখেছি। আর এখন হচ্ছে ওর খিদে পেয়ে গেছে, আমরাও খাইনি, নিজেকেও খেতে দিতে হবে। তাই আজকেও আমি সেই আগের দিনের মতো রান্না করেছি। কি রান্না করেছি? আজকে চিকেন তরকারি, আর করেছি মূলো দিয়ে ডাল, আর করেছি আলু আর বেগুন ভাজা। এখন আবার আমার ছেলে আবার একটুখানি পাঁপড় ভেজে দিতে হবে। আমরা ডিম দিচ্ছি আজকে, আর ডিম দেবো না। পাঁপড় তেলটা গরম হয়েছে, হয়নি তেল গরম ভাবছি কীভাবে পাঁপড় ভাজছি। দেখছি তেলটা গরম হয়েছে নাকি, তেলটা গরম করছি, দিয়ে দিয়েছি। হয়ে গেছে। হ্যাঁ এসে ভুলে গেছি, না খাওয়া হয়নি। হয়ে গেল।
নিয়েছি, এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। সাথে বসে খাই, ভাড়ি বসে করছি, ভাড়ি বসি, ও এখানে বসে খাবে না, ঘরে বসে খাবো, খা আর কি। আজকে দিনটা হচ্ছে লাস্ট দিন, বছরের লাস্ট দিন, কালকে আমার নতুন বছর শুরু। দেখতে দেখতে সময় চলে যায়, তাই না? সকালে উঠে বেগুন ভাজা করেছিলাম, ছিল নিরামিষ করে যেতে দাদু ছোটো ছোটো নিরামিষ খাই, আবার মাছ করবো, মাছ ছিল আজকে মাছ করে কালকে আবার শনিবার মধ্যে বছরের প্রথম দিন শনিবার। ঠান্ডা ছাদে যাচ্ছে একটু, ছাদে যাচ্ছি, খেয়ে ঠান্ডা লেগেছে তাই জন্য একটু ছাদে যাচ্ছি। জামা কাপড়ও দেখি কোনটা শুকিয়েছে, মেলেছি তো অনেকক্ষণ হলো, এটা একটা আছে মেলবো। জামা কাপড় মেলে দিয়েছিলাম, শুকিয়েছে নাকি তাই দেখতে এসেছি, বেলার কাছে ভেজা কিছুই যেন শুকায়নি।
শুকায়নি। নতুন বাড়ি হচ্ছে, এবার একটু রোদ্দুর আছে। ধারণা উঠেছে চন্দ্রমল্লিকা, এখানে দুটো ফুল ফুটেছে সাদা, এখানে আবার একটু বেগুনি কালারের দুটো ফুল ফুটেছে, বেগুনি কালার। আর একটা গাঁদা ফুল এখানে ফুটেছে, একটা গাঁদা ফুল এখানে ফুটেছে, আর একটা গাঁদা ফুল এখানে ফুটেছে। এই দেখো সুন্দর না, একটা গাঁদা ফুল এখানে। এটা আমাদের আম গাছ, জানো, অনেক আম হয় এখানে, বিশাল প্রচুর আম হয়। এই আগের বছর হয়নি বেশি একটা, কিন্তু আমগুলো খুব ভালো খেতে, মিষ্টি বিশাল। দেখো এই যে আম গাছটা কোনার মধ্যে, ওই দেখো কি করছে, দেখেছো কি সুন্দর, দুজনে বন্ধুত্ব করছে। প্রচুর পায়রা আছে, দেখো আর একটা শাশুড়ি সব গাছ পুঁতে রেখেছে, পাথরকুচি গাছ, জবা ফুল, তুলসী গাছ আছে অনেক। চন্দ্রমল্লিকা ভালোভাবে জল টল দেওয়া হয় না, ঠিকভাবে এই করা হয় না বলে তো গাছগুলো সময় একটা ভালো না। আমাদের মা তো ঘুমিয়ে আছে। এইবার এইখানে যে এটা আমার পিসি করেছে, পিসি আমার পিসি বানিয়েছে। আমাদের বাড়িতে আমার মাসি শাশুড়ি মেয়ের বিয়ে ছিল, তখন ওটা বানিয়েছিল করে। এটা একটু রোদ্দুর আছে বলে না এখানটা এসে দাঁড়াচ্ছি। এই কুকুরটা এই যে মুখের মধ্যে কৌটো ঢুকে গেছিলো, ওই কুকুরটা সবার বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে খালি খাবার চুরি করছে, কৌটো চুরি করে। ওই খালি আমাদের বাড়ির আজকে বিস্কুট নিয়ে চলে গেছে, জানো, কৌটোর বিস্কুট নিয়ে চলে গেছে। আবার মুখের মধ্যে ঢুকে যাবে কৌটো, তখন আবার পাড়ার সবাই ওর পিছন পিছন ঢুকে। আমাদের দিশা কী করেছে জানো, পুরো রং কালো রং, পায়ের মধ্যে পুরো একদম মাখিয়ে সবুজ রং কালো রং পুরো পায়ের মধ্যে মাখিয়েছে। তুমি ওর চেহারাটা দেখবা, চলো দেখে দেখে আসি ওর চেহারাটা। রং সেটা কী করছে, রং পায়ের মধ্যে কাটা দিয়েছে, ছাড়িয়ে দিতে হবে। ঘুম পেয়েছে তাও ঘুমাবে না, তুলে দিয়েছি। আবার আবার ঘুরছে, আবার ঘুরছে, আবার ঘুরছিস। ভাত খাওয়া হয়ে গেছে তো? কালকে স্নান করাতে হবে তোকে, কি অবস্থা করেছে। ইস কি মনছে না, হোলি রং খেলেছো না? ঘুমাও আবার চুপ করে, ঘুমাও। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ওই হাত লেফট লেফট লেফট। ঘুমাও, কালকে স্নান করিয়ে দেবো। কী অবস্থা করেছিস সারা গা দিয়ে, মুখের মধ্যে সবুজ রং মেখেছিস, মুখের মধ্যে সবুজ রং মেখেছিস। চুপ করে বসতে পারিস না? হোলি নাকি যে রং খেলেছিস?
চুপ করে রয়েছে, আদর করছি তাই জন্য। সিট সিট। রং করেছে তারপর কালকে স্নান করা হয়েছে, ঘুমাই হয়নি সময় চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। গুড আফটারনুন, ইভিনিংয়ের পথে চলেছে না। তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করতে।